আসসালামু আলাইকুম বড় চাচি। ওয়ালাইকুম সালাম। আমি তোমার বড় চাচি হইলাম কেমনে? তমাল আমার ফুফাতো ভাই। আপনি তমালের বড় চাচি হলে তো আমারও বড় চাচি। হ্যাঁ আসো, ভিতরে আসো। আমিও তোমায় ডাকছি। ঠিক আছে চলো। তো চাচা বাড়ি থাকলে তোরে আর কষ্ট দিতাম না। তো চাচা আইতে তো আরো প্রায় 1 মাস লাগবো। এই পরীক্ষার কয়েকটা দিন শুধু জ্যোতিরে পরীক্ষা হলে নিয়ে যাবি আর নিয়ে আসবি। অসুবিধা করো তো? কোনো অসুবিধা নেই। আপনি তোমাদের মামা মানে আমারও মামা, এগুলো নিয়ে আপনি একদমই টেনশন করবেন না, একদম নিশ্চিন্তে থাকেন। তাহলে ঠিক আছে বাবাজি, আমি আসি। হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ, এই ধর 100 টাকা। তুই যে কি করস না, কয়বার মানুষ এরকম ভয় দেখায়? এই আমি তোর লাগে পানি নিয়ে আসতেছি, দাঁড়া তুই। চাচি, তোমার বাঁচতে পোলাপান হলো কবে থেকে? ওর বাপ যদি ঠিক মতো বিয়ে দিত, এতদিন তো বেশ কয়েকটা বাচ্চা থাকতো। আপনি জানেন না মেয়েদের বিয়ের বয়স কত? জানি 18। প্রেমের বয়স কত? 80। আমি তো 80 দিল। হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। ভালো হলে ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। এই গঞ্জে যাইতে পারবা বাবা? গঞ্জে কোনো সমস্যা চাচি? আরে না, সমস্যা না। ওই যে জুতির কিছু জরুরি জিনিসপত্র লাগতো, ওই একটু গঞ্জে যাইতে চাইতেছে। মাইয়া মানুষ একলা একলা কেমনে পাঠায় বলো? না না, একদমই না। মায়া মানুষ একা কেন গঞ্জে যাবে? আমি আছি না, আমি নিয়ে যাবো জ্যোতিতে, কোনো সমস্যা নেই, টেনশন করে না। তোমার কি কি যেন কেনাকাটা বাকি ছিল? কিছুই না, বাসা থেকে মিথ্যে কথা বলে বের হয়েছি তোমার সাথে করবো বলে। সত্যি? সত্যি। আপনার না কালকে বললাম আমার পরীক্ষা নাই আজকে। ও, ভুলে গেছিলাম। বললি আসতো দেখি, ফুল তো তোমার জন্য আনতে চাচ্ছি, নাও। তোর সাথে লাগাই আসিস। চল মা, আসি বাবা। অনেক দেখতে ইচ্ছে করতেছিল, কিন্তু তুমি হুট করে আসলা যে। আর আমি তো তোমার না দেখে বেশি দিন থাকতে পারিনি। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় তুমি চিঠি পাঠাবা, আর মাঝে মাঝে বাবার নাম্বার থেকে তোমাকে আমি মিস কল দিই। মিস কল দিবা? কল দিবা না? এখন যাও, কেউ দেখে ফেললে খবর আছে, যাও। পাত্রটা কেডা? এই যে আমার ছেলে মনির, এই পাত্র। এই মনির ফেরিওয়ালা? চাচি, আপনি দেখলে মনে আমাকে বাংলাদেশি। চাচা কি আফ্রিকান ছিল নাকি? হাই, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, এই খবরদার, আমার বাপ মা তুই একটা বাজে কথা কইলে একদম বাড়ির তলে টাইনা সমুখ করে দিল। চুপ কর। এই ও কি খারাপ কইছে? হ্যাঁ, তোর যে চেহারা, এই চেহারা যদি রামগোপাটির কুত্তায় দেখে দৌড়ায় পালাইবো, বুঝছস? হ্যাঁ, এই মহিলা, এই আপনি রাগ করবেন নাই? হ্যাঁ, আমার পরিরে বিয়ে দিব এরকম একটা গরিলার মতো ছেলের কাছে? হ্যাঁ, ওই বাটপাড়ের ঘরের বাটপার, ওই বাটপাড়ের বাচ্চা। সেই দিন যে তুই আমার বাড়িতে আইলি, তুই কেন একবার কইলি না যে তুই পাত্র? এই তুই কি মনে করছ? হ্যাঁ, যে তোর এই বেড়াজমা মায়ের যদি নাকি তোর সাথে করে নিয়ে আয়, তবে আমি তোর কিচ্ছু কমু না? হ্যাঁ, এই সিটার। শুনেন ভাইজান, আমার ছেলে কালো মোটা, তা আমি মানলাম, কিন্তু আমার এই পোলার মতন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো এই পোলারে পাইয়া আমার জীবনটা সার্থক। এই আপনার সাথের আমি গুষ্টি মারি। হ্যাঁ, আগে যদি আমি জানতাম যে এই গরিলা আপনার পোলা, তবে সেই দিন আমি কি করতাম, এই ঠ্যাং গায়া লুলা বানাই দিলাম। বাইরে বাইরে, তোর বাইরে লুয়ে যান। অনেক শুনছি আপনাকে কথা। চলো মা, এনতে যাই, ছোট লোক লোকে নাই আর। যা, আমার মতো একটা পোলা গেলে তোমার জন্ম দিতে হইব। আমার একের লেগে পেটে ধরছিলাম, আমার জন্মের পরে গেলে আমার লবণ খেয়ে লগে লগে মারা লেলাম না, তাইলে তোর মানুষ তোমার উল্টা পাল্টা কথা কইতো না, মানুষের কাছে আর তোমার ছোট হইতে হইতো না। আমার মনে হয় তোমার জন্ম দেওয়াটাই ভুল হয়ে গেছে। ক্যাশ মুহূর্ত যাইতাছি গা, কম দামে নিতে পারেন, চাদর লাগবে। দাঁড়া, এই নাও তোমার বাকি টাকা। টাকা লাগবে না পরি। কেন টাকা লাগবো না? কেন? তোমার টাকা রাইখা আমি ঋণী হইতে চাই না। টাকা লাও,
আমি ঋণ মুক্ত হইতে চাই। এই টাকা দিয়ে না হয় তুমি বাড়ির কুত্তা বিলাই রে বিস্কিট আর কেক খাওয়াই দিও, তাহলে ঋণ শেষ হয়ে যাবে। কেন তোমার টাকা দিয়ে কেন বিলাই কুত্তারে খাওয়াবো? আমি তো মানুষ না তোমার চোখে, তোমার চোখে তো আমি কুত্তা বিলাই থেকে অধম। এইসব কথা আমারই শোনাইতেছো কেন? আসলে তো তুমি হলে একটা আসমানের পরী, আর আমি একটা সাধারণ ফেরিওয়ালা। আমি তোমার কথা শোনো কোন সাহসে কও? শোনো, আমি তোমারে পাত্র হিসেবে পছন্দ নাই করতে পারি, কিন্তু একজন মানুষ হিসেবে তো আমি তোমারে অসম্মান করি নাই, ছোট কইরা কিছু কই নাই। আমগো তো জন্ম হয়েছে মানুষের কথা শোনানোর লেগে। পরি তুমি যেদিন কি করছো দেখছি, সবই দেখছি। আমি তো কিছু কই নাই। কইতে হয় না পরি, কিছু কিছু সময় নীরব থাকলেই অনেক কিছু কোয়া হয়ে যায়। তুমি খালি খালি আমারে দোষ দিতেছো। ওইখানে আমার কি কওনের আছিল কও? কই যাও? শোনো, টাকাটা লইয়া যাও। এই কই যাও? ওই খারা, তুই আমাকে জানাবে কেন? আমার কামই তো গ্রামে গ্রামে ফেরি করা। তুমি গ্রামে আমু না, আমি তো সব গ্রামে আহি। ওই দেখছস আফ্রিকানের বাচ্চা মুখে মুখে তর্ক করে। এই খবরদার কইতেছি, সাবধানে কথা কবি কই দিলাম। ওই দিন মায় আসলে সামনে দেখে কিছু কইনি, আজকে কিন্তু জানে মুতরে। এই শালার পুলার কত বড় সাহস, আমাকে গ্রামে আমাকে ছেড়ে দেয়। গন্ধ! আপনি গাঞ্জা টাঞ্জা খাইতেছেন কেন বসে? কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি কোনো গাঞ্জা খাইছেন? গাঞ্জার গন্ধ জানেন আপনি? ফালতু কথা বলেন। আর আপনি এটা কি করেন? আপনার না ঘুমানোর কথা, আপনি যেন ঘুমান। আমার ঘুম পাচ্ছে না, আমার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, আমি ফ্রিজ থেকে খাবারটা বের করে ওভেনে গরম করে আনবো। আমি বিয়ে বাড়ি খাবার খেতে পারবো না, তেলারা খাবার আমি এখন বাইরে গিয়ে খাবো, স্ট্রিট ফুড। কয়টা বাজে আপনার কোনো খবর আছে? এটা উত্তরা, এখানে এত রাতে তো কিছু পাওয়া যায়। দেখছেন, আপনাকে বলছিলাম মেয়েদের ইচ্ছা কোনো দাম নেই। চলেন। কোথা দিয়ে যাবেন? বাসার মধ্যে দিয়ে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে। কোনো ব্যাপার না, ওদিক দিয়ে যাবো। আপনার কি কোনো কমন সেন্স নেই? কেন? নতুন বউকে এভাবে ঝুলে রাখছে? কি করবো? নামো না নাকি? দাঁড়ান, আস্তে ধরে নাও। আস্তে আস্তে আস্তে। হাতটা ধরেন। ধরছি। আমি ঠেলা দিব। উঠে যাবো, পরে কিন্তু আর খাইতে পারবেন না। ঠেলা দেন। দিতে হবে। ওঠেন। ওঠেন মানে কি? এতক্ষণ ধরে যে আমাকে বাইক ঠেলালেন মানে কি? আপনি এত কমন সেন্স নিয়ে রাতে ঘুমান কিভাবে বলেন তো? বুদ্ধি টুদ্ধি কিছু নাই না? আমি যদি বাসার নিচে বাইকটি স্টার্ট করতাম তাহলে কি হইতো? সব উঠে যেত না ফ্যামিলি? হ্যাঁ, তখন আপনি খাইতেন কিভাবে, নিতাম কিভাবে? আপনারা খাওয়াইতে গিয়ে তো সব কষ্টটা হচ্ছে, আমাদের তো পা ব্যথা হয়ে গেছে। ওঠেন। আগে চেক করে নিন। কি চেক করবেন? হাইড্রোলিক। বাবা, সামনে পিছে দুই দিকে হাইড্রোলিক ব্রেক মারা। আপনার চরিত্র যে কেমন তার সার্টিফিকেট আমি পেয়ে গেছি। মানে? এই যে হাইড্রোলিক ব্রেক দেখে আপনার চরিত্র হাইড্রোলিক ব্রেকের মতোই। শুনেন, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনার বাইকে আমি ঠিকই উঠবো, কিন্তু কোনো হাইড্রোলিক ব্রেক মারা যাবে না। নো হাইড্রোলিক ব্রেক। রাজি? বলেন রাজি? জি, আমি রাজি। কি খাবেন? যা আছে সব। এই ভাই না, যা যা আছে সব দে ওরে। ভাই না, একটা প্লেটে ভাত দিস। শুরু করেন। আর শুনি, দেখতেছি, আপনি এটা শুরু করেন, আমি দেখতেছি। অঙ্ক খাবো। এই বক আছে রে, বক। বক মনে হয় নাই এই জায়গায়। বক না, কোক কোক। কি সমস্যা বলুন? মন যে করে ওর এটা আবার কি সমস্যা? আরে আপনি ডক্টরের কাছে পেশেন্ট আসবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এত অবাক খবর কি আছে? আপনি কেন আসবেন? আপনি বললেই তো আমি চলে যেতাম আপনার কাছে। আপনাকে দেখতে ইচ্ছা হলো তাই চলে এলাম। তা এই যে দেখতে ইচ্ছা হওয়া, এটা কি একটা রোগ? এটা তো অবহেলা করার মতো অসুখ না, এটা একটা তীব্র অসুখ। যার এই অসুখটা হয় সে একমাত্র জানে এটা কত জটিল অসুখ। আমাকে একটু সময় দিন, আমার হাতে দুটো রোগী আছে, তাদেরকে দেখি, তারপর আমি আপনাকে প্রেসক্রাইব করব। ওকে, বাট ডিয়ার ডক্টর, পেশেন্ট কিন্তু ইমার্জেন্সি। মানুষ ভাইরা ফালাইছো দুয়েরটা এদিকে এইগুলো ভুয়ো ডাক্তারি কাজ, যার কারণে আবার বোন মারা গিয়েছে। ডক্টর, এই ভুয়ো ডাক্তারের কি শাস্তি আছে আপনারা সবাই কমেন্ট করে জানান। বিশ্বাস করো বাবা, আমি ওগুলো কিচ্ছু করি নাই। বিশ্বাস করো মা, আমি কিচ্ছু করি নাই। আমাকে বাঁচাও বাবা। আমরা জানি তোর প্রতি সেই বিশ্বাসটুকু আমাদের আছে। মা, আমি আর পারছি না, আমার দম বন্ধ লাগছে। প্লিজ বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও।
হ্যাঁ, আমরা সাধ্যমতো চেষ্টা করছি বাবা। আমাদেরকে জানানো উচিত ছিল যে ইমরান একটা ভুয়া ডাক্তার। বাবা, এটা ইমরান ঠিক আছে, কিন্তু ইমরান ভুয়া চিকিৎসক না। ইমরান বাবা মা জানে না যে আমি এখানে এসেছি। তারা যদি জানতে পারেন যে তোমার সাথে দেখা করতে এখানে এসেছি, অযথা একটা সিন ক্রিয়েট করবে। আচ্ছা, আমি আসছি। আর কয়েকদিনের মধ্যেই তদন্ত রিপোর্ট জমা হবে। তারপর আর কি, দোষী হলে শাস্তি হবে, আর দোষী না হলেও শাস্তি হবে। দোষী না হলে কেন শাস্তি হবে? আর অলরেডি যা হয়েছে তা কি শাস্তি না? হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে আপনারা সবাই চিনতে পেরেছেন। আমি ডাক্তার ইমরান, ভুয়া ডাক্তার ইমরান, আপনাদের ভুয়া ডাক্তার। এই যে আমার হাতে কাগজটা দেখতে পাচ্ছেন, এই কাগজটা আমাকে দায়মুক্ত করলো, আমাকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করলো। এবার সেদিনে ঘটনায় আসি। খুব ক্রিটিক্যাল কিন্তু পেশেন্ট ছিল, খুব তাড়াতাড়ি তার অ্যানেস্থেসিয়ার প্রয়োজন। আমাদের চেম্বারে ওষুধ ছিল না, আমি লিখে দিলাম যে এই ওষুধগুলো নিয়ে আসো। রোগীর পেশেন্টরা করলো কি, খুব তাড়াহুড়ো করে তার নিচ থেকে গিয়ে কিছু ওষুধ নিয়ে আসলো, যে ওষুধগুলো নিম্নমানের এবং যে ওষুধগুলো ভেজাল ছিল, অর্থাৎ নকল ওষুধ। আমি এই সময় কোনোভাবেই আমি রোগীদের দোষ দিব না বা রোগীর আত্মীয়স্বজনদের দোষ দিব না, কারণ এই সময় সবাই চায় টাকাটা কিন্তু বাঁচাতে। আমি দোষ দিব সেই সকল লোকদের যারা এই ধরনের নিম্নমানের ওষুধ বা ভেজাল ওষুধ বানায়। শুধু তাদের জন্য আজকে এই অবস্থা। সেই রোগীটা মারা গেল, আমার ডাক্তারি লাইফ শেষ হয়ে গেল। কি লাভ হলো বলুন তো? আমার জীবনটা নষ্ট হলো, একটা রোগী মারা গেল। আমার বাগদত্তা স্ত্রী, আজ তার বিয়ে, তার সাথে আমার বিয়ে হচ্ছে না, শুধু আপনাদের এই কারণটার জন্যই। আপনারা সবসময় ফেসবুকে কোনো ঘটনা হুট করে শেয়ার দিবেন না, আগে ঘটনাটা জানুন, সত্যটা জানুন, তারপর শেয়ার দিন। এই যে আপনারা বললেন আমি ভুয়া ডাক্তার, আমি কি ভুয়া ডাক্তার? আপনারা কখনো আমার বিএমটিসি নাম্বার চেক করে দেখেছেন যে আমি ঠিক না বেঠিক? তা দেখেন, শুধু কান নিয়ে গেল চিলের পিছিয়ে দৌড়তে শুরু করে দিলেন। তাকে ঠিক করেছেন? আমার ক্যারিয়ার শেষ হলো, রুগীটি মারা গেল, কত বড় ক্ষতি হলো। একদম ডাক্তার হতে কি লাগে জানেন? আইটেম, প্রপস, কত কিছু সব শেষ করে দিলেন শুধুমাত্র আপনাদের একটা শেয়ারের জন্য। সেটা কি শেয়ার করলেন? না জেনে, সত্য বিশ্লেষণ না করে হুট করে শেয়ার করে দিলেন। এরকম না, করবেন না। যাই হোক, আপনাদের উপর আমার কোনো রাগ নেই, আমার কিছু বলার নেই।